নমস্কার। সস্তায় কোনো কিছু জিনিস কিনো না, তাহলে তোমায় জীবন দিয়েও তার মূল্য চুকাতে হবে। আগে সেই জিনিসটাকে যাচাই করে নেবে, তারপরে সেই জিনিসটাই কিনবে বা নেবে। সেলাই করতে করতে এই গল্পটা শোনো। এই ভূতের গল্পটা তোমাদের খুবই ভালো লাগবে, আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে, লাইক করে, শেয়ার করে পাশে থেকো। তো চলো এই গল্পটা শুরু করা যাক। গল্পটার নাম হচ্ছে ১৩ নম্বর ফ্ল্যাট। আমি নীল, চাকরির জন্য নতুন শহরে এসেছি। বাজেট কম, তাই সস্তায় একটা পুরনো বাড়িতে ফ্ল্যাটে ভাড়া নিলাম। দালাল বলল, স্যার ১৩ নম্বর ফ্ল্যাটটা খালি আছে, ভাড়াও কম। আমি হেসে বললাম, ১৩ নম্বর? আনলাকি না তো? দালাল চুপ করে গেল। প্রথম রাতেই বুঝলাম কিছু তো গণ্ডগোল আছে। রাত ২টার সময় বাথরুম থেকে জলের শব্দ আসে। যাই, দেখি কল বন্ধ। দেয়ালে কেউ আঁচড় কাটার মতো শব্দ। ঘুম হয় না। ৩টেই রাতে স্বপ্ন দেখলাম। একটা মেয়ে সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে, চোখে কাজল নেই, মুখে ফ্যাকাশে, শুধু বলল, এখন থেকে চলে যাও নীল, না হলে। পরের দিন পাশের ফ্ল্যাটের কাকুকে জিজ্ঞাসা করলাম। উনি বললেন, তুমি ১৩ নম্বর নিয়েছো? ওই ফ্ল্যাট ৫ বছর আগে এক মেয়ে আত্মহত্যা করেছিল। নাম ছিল মায়া। প্রেমে ধোঁকা খেয়ে। আমি হেসে উড়িয়ে দিলাম। কিন্তু সাতময় সপ্তাহে রাতে সব বদলে গেল। রাত ১২টা, ঘুম ভেঙে গেল। দেখি আমার ঘরের দেয়ালে রক্ত দিয়ে লেখা, চলে যাও। বিছানার পাশে দাঁড়িয়ে আছে মায়া। আমি চিৎকার করতে পারছিলাম না। ও ধীরে ধীরে বলল, আমি এখানে আটকে আছি নীল। যে ছেলেটা আমাকে মেরেছে ও এখনও এই বাড়িতেই থাকে। ওকে খুঁজে বের করো, না হলে আমিও শান্তি পাবো না, তুমিও না। পরের দিন সকালে বাড়িওয়ালাকে বললাম, ফ্ল্যাট ছেড়ে দেব। উনি বললেন, ছাড়তে পারো, কিন্তু জেনে রাখো গত ১০ বছরেও এই ফ্ল্যাটে যেই এসেছে ৭ দিনের বেশি থাকতে পারেনি। আমি পালিয়ে এলাম, কিন্তু আজও রাত ২টার আমার ফোন অজানা নাম্বার থেকে কল আসে। রিসিভ করলে শুধু একটা কথাই শুনি, খুঁজে পেয়েছো ওকে নীল? আমি জানি না মায়া এখনও আমাকে ফলো করছে, নাকি আমি পাগল হয়ে যাচ্ছি। একটা কথা বলি, সস্তায় জিনিসের পেছনে ছুটো না। কখনো কখনো দামটা জীবন দিয়েও দিতে হয়। এই গল্পটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর এই গল্পটাকে সবার মাঝে ছড়িয়ে দাও। আর পুরো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো অন্য কোনো দিন অন্য আরেকটা গল্প নিয়ে। এতক্ষণ আমার এই ভিডিওটা দেখার জন্যে তোমাদের অসংখ্য ধন্যবাদ।